গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা জ্বর লেগেছে। তো যাই হোক, এখন তো উইন্টার সিজন, বাহিরে প্রচুর ধুলাবালি। আমাদেরকে তো দিনের একটা না একটা সময় আমরা বের হই বাসা থেকে। আর বিশেষ করে যারা পুরুষ মানুষ বাইরে থাকেন, বাচ্চারা স্কুলে যায়, তাদের জন্য একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। কারণ প্রচুর ধুলোবালি, উইন্টারে তো আর বৃষ্টি হচ্ছে না, যার কারণে প্রচুর ধুলোবালি। এই জন্য আমাদেরকে একটু মাস্ক ইউজ করতে হবে, বাচ্চাদের দিকে একটু বিশেষ নজর রাখতে হবে। আর হলো যে তো উইন্টারে তো নানানভাবে ঠান্ডা লেগে যায়, জ্বর হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই যে দুপুরে রান্না করেছি আজ একটু অন্যরকম, ফুলকপি মূলা দিয়ে মাছ আর করলা ভাজি। করলা ভাজিটা আসলে খুব ভালো লাগে, সবসময় ভালো লাগে, না শীত না গরম। এখানে আমের আচার আছে। এই হলো দুপুরের খাবার, আপনারাও খেয়ে নেবেন। তো একটা কথা বলি, কথাটা হলো পচা জিনিস আর পচা মানুষ থেকে সব সময় দূরে থাকবেন। কারণ পচা কখনো একা পচে না, তার সাথে যে থাকে সে তাকেও পচিয়ে ছাড়ে। তো পৃথিবীতে এমন কিছু আত্মীয় আছে যাদের দ্বারা কোনো উপকার হয় না, কারণ স্বার্থ আর অর্থ না থাকলে কেউ কখনো ঘুরেও তাকায় না। সত্য কথা কি জানেন? সম্পর্ক রক্তের টানে নয়, সম্পর্ক এখন টাকার টানেই হয়। যেখানে লাভ আছে সেখানেই আপনজন। আপনার ভালো কেউ দেখতে পারবে না। আপনি ভালো থাকেন, মুখে মুখে আপনাকে এমন ভাব দেখাবে, হ্যাঁ আপনার জন্য খুব মায়া, খুব দয়া, খুব ভালোবাসা, খুব আন্তরিকতা। হ্যাঁ, আপনি অনেক বড় কিছু হয়ে যান, হ্যাঁ, তো এমন কিছু। বাট যখনই দেখবে যে না, আপনি একটু ভালো থাকার চেষ্টা করছেন, আপনি একটু ভালো আছেন, সে তখন আর তাদের সহ্য হবে না। তখন কিভাবে আপনার সুখের সংসারটা নষ্ট করা যায়, বা আপনার দেখা যাবে যে আপনাকে অস্থিরতার মধ্যে সবসময় রাখা যায়। বিভিন্ন কান পড়া, আসলে ওই যে আমরা বলি না যে মানুষ বিষ খেলে মারা যায়। আরে বাবা, বিষ তো খেলে মারা যায়, পেটে বিষ খেলে মানুষ মারা যায়, কিন্তু কানে যখন বিষ দেওয়া হয় মানুষের, তখন কি হয়? তখন একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরে। তো আমরা এই কাজটা করব না, আসলে এটা করা ঠিক না। কারণ আমি আপনার জন্য যদি খারাপ দোয়া করি, খারাপ চিন্তা করি, সেই জিনিসটা হয়তো বুমেরাং হয়ে আমার দিকেই আবার আসবে। তো এটা আর কি দরকার বলেন? বরং আমরা সবার ভালো চাই। আল্লাহ পাক হয়তো আমার জীবনে খারাপ কিছু থাকলে সেটা দূর করে দিবেন অন্যের ভালো চাওয়ার কারণে। তো কিছু মানুষের আসলে এটা স্বভাব, না অন্যের ভালো সে নিজেও ভালো থাকবে না, অন্যের ভালো সে দেখতে পারবে না। এই তো এই ধরনের টক্সিক মানুষগুলো থেকে নিজেকে সবসময় একটু দূরে রাখাই উচিত আমাদের। ভালো থাকবেন সবাই বন্ধুরা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।